সুপ্রিয় দর্শক শ্রোতা, সুধীজন, দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। আমি সবসময় আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। প্রফেসর ইউনূস লন্ডনে যাচ্ছেন তারেক রহমানের সাথে আলোচনা করবেন। তারেক রহমানের সাথে আলোচনার সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয় তাদের মধ্যে আলোচনা হতে পারে, অনেকেই অনেক রকম প্রেডিকশন করছে। প্রফেসর ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি আলোচনা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে তাদের আলোচনার বিষয়বস্তু ও পরিবেশের উপর নির্ভর করবে। তবে কিছু সম্ভাব্য দিক নিয়ে আমরা আলোচনা করতেই পারি। সম্ভাব্য আলোচ্য বিষয় কি হতে পারে, এটা সবার মনে একটা প্রশ্ন, এবং এক একজন এক এক রকম প্রেডিকশন ভবিষ্যৎবাণীও করছে মিডিয়ায়। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে নিশ্চিত, এটি সবচেয়ে সম্ভাব্য বিষয়। প্রফেসর ইউনূসের মাইক্রো ক্রেডিট ও গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা এবং তারেক রহমানের রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মেলবন্ধন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি, দারিদ্র্য বিমোচন, সমতা, বৈষম্য, শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। গ্রামীণ ব্যাংক ও মাইক্রো ক্রেডিটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। প্রফেসর ইউনূসের জীবন ও কাজের একটি মূল বিষয় হল গ্রামীণ ব্যাংক। প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সাথে মিশে আছেন। তার ধ্যান, জ্ঞান, চেতনা মানেই গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক থেকেই তিনি নোবেল লরিয়েট হয়েছেন, বিশ্বনন্দিত হয়েছেন। অতএব গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসকে পরস্পর থেকে আলাদা করা অসম্ভব। আলাদা করার চেষ্টা করলে ডক্টর ইউনূসের অপমৃত্যুও হতে পারে। তারেক রহমান এই ব্যাংক ও মাইক্রো ক্রেডিটের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন তার উপর একটি আলোচনা অত্যন্ত আকর্ষণীয় হতে পারে। রাজনীতি ও সামাজিক ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, তারেক রহমানের রাজনৈতিক পটভূমি এবং প্রফেসর ইউনূসের সামাজিক ন্যায় বিচার বা সামাজিক বৈষম্য দূর করা নিয়ে কাজ একটি আলোচনার জন্য উৎকৃষ্ট পটভূমি তৈরি করতে পারে। তারা সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক, জনগণের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারে। বিশ্বায়ন ও উন্নয়ন, বিশ্বায়নের প্রভাব এবং উন্নয়নের নতুন মডেল তৈরির বিষয়টি ও তাদের আলোচনার বিষয় হতে পারে, যেমন ৩-০ বিশ্ব করা, ৩-0 ওয়ার্ল্ড। আলোচনার স্বভাবটা কি হতে পারে? আলোচনার স্বভাব সম্পূর্ণরূপে তাদের দৃষ্টিভঙ্গি ও পরস্পরের প্রতি মানসিকতার উপর নির্ভর করবে। এটি হতে পারে সমঝোতাপূর্ণ যদি তারা একই মত ধারণ করে থাকে বা সহনশীল মনোভাব রাখে, অর্থাৎ পরমত সহিষ্ণু হয়, তাহলে হবে একরকম। আর যদি তীব্র মতবিরোধপূর্ণ হয়, যদি তাদের মতামত বিরোধী হয় এবং তারা তাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে, একজনের দৃষ্টিভঙ্গি আরেকজনের দৃষ্টিভঙ্গির উপর চাপিয়ে দিতে চেষ্টা করে, একজনের মূল্যবোধ এবং অন্যজনের মূল্যবোধের সাথে যদি ভিন্নতার সৃষ্টি হয়, পার্থক্য সৃষ্টি হয়, তাহলে অন্যরকম হবে। আবার বিতর্কিত হতে পারে যদি তাদের আলোচনা গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে হয়, তাহলে বিতর্কিত হতে পারে। তবে তর্ক হবে না বলে বলা যায়, কারণ তারেক রহমানও শান্ত স্বভাবের এবং প্রফেসর ইউনূস তো একজন বিজ্ঞ সহনশীল মানুষ। সারসংক্ষেপে প্রফেসর ইউনূস ও তারেক রহমানের আলোচনা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। কিন্তু আলোচনার গতি প্রকৃতি ও ফলাফল অনুমান করা কঠিন, কারণ এটি তাদের ব্যক্তিগত মতামত ও আলোচনার পরিবেশের উপর নির্ভর করবে। নির্বাচন সম্পর্কে কি আলোচনা হতে পারে? নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা, নির্বাচনের সময় নিয়ে ভোটারদের অংশগ্রহণ, নির্বাচনে জনগণের অংশগ্রহণ কতটা উচ্চ হওয়া উচিত এবং তাকে কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে আলোচনা হতে পারে। প্রফেসর ইউনূস সম্ভবত জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দিবেন, যখন তারেক রহমান তার রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়ে মতামত রাখবেন। নির্বাচনী ব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের ভূমিকা, তাদের নিরপেক্ষতা এবং নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে তাদের মতামত ভিন্ন হতে পারে। ভোট কেন্দ্রে অনিয়ম,
ভোট কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি, ব্যালট বাক্স চুরি এবং অন্যান্য অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে প্রফেসর ইউনূস সমালোচনা করতে পারেন এবং তারেক রহমান এই বিষয়গুলো সম্পর্কে তার দলের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারেন। প্রফেসর ইউনূস সম্ভবত জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ার উপর জোর দিবেন। রাজনৈতিক অংশগ্রহণ ও জনগণের অধিকার সুষ্ঠু নির্বাচনের জন্য পূর্ব শর্ত। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি পূর্ব শর্ত পূরণ করা দরকার সে সম্পর্কে আলোচনা হতে পারে। এখানে গণতন্ত্রের মূল্যবোধ এবং মানবাধিকারের প্রশ্ন উঠে আসতে পারে। নির্বাচনী প্রচারণার ধরন, বক্তৃতা এবং প্রচার সামগ্রীর উপর আলোচনা হতে পারে। প্রফেসর ইউনূস সম্ভবত শান্তিপূর্ণ এবং সুন্দর প্রচারণার পক্ষে মতামত রাখবেন। নির্বাচনের পরিণাম কিভাবে জনগণের উপর প্রভাব ফেলে এবং তার জন্য কি কি করা উচিত সে বিষয়ে আলোচনা হতে পারে। সম্ভাব্য মতবিরোধ। প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে নির্বাচন সম্পর্কে মতবিরোধ হতে পারে কারণ তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন। বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, 2025-এর ডিসেম্বরের মধ্যে, এবং প্রফেসর ইউনূসের বিভিন্ন স্টেক হোল্ডার অর্থাৎ উপদেষ্টা পরিষদের বিভিন্ন জনে বিভিন্ন মত প্রচার করে। আবার এদিকে জামাত, এনসিপি আছে, তারা বলে আজীবন থাকবেন ডক্টর প্রফেসর ইউনূস, আবার বলেন 5 বছর থাকবেন, আবার বলেন বিএনপি ক্ষমতায় আসলে আবার স্বৈরাচার হয়ে যাবে, অর্থাৎ পূর্বের পরিস্থিতি ফিরে আসবে। এই নানান ধরনের কথা থেকে বোঝা যায়। আবার সেদিন ঘোষণা করলেন প্রফেসর ইউনূস যে এপ্রিলের মধ্যে হবে নির্বাচন, কিন্তু আবার এদিকে বিএনপির পক্ষ থেকে বা বিভিন্ন অঙ্গ থেকে, বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছে যে না, ফেব্রুয়ারির মধ্যে হওয়া ভালো, এপ্রিলে আবহাওয়া ভালো না। তাহলে এই ডিসেম্বর এবং এপ্রিলের মাঝামাঝি একটা সময় হতে পারে। এটা হচ্ছে আসলে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কখন কি পরিস্থিতি কোন মোড় নেয় এটা বলা যায় না। আদৌ এই ডিসেম্বর এবং এপ্রিলের মধ্যে নির্বাচন হবে কিনা তাও কিন্তু কেউ সুনির্দিষ্ট করে অর্থাৎ শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না। তবে নির্বাচন যত সম্ভব দ্রুত হওয়াই শ্রেয় আমাদের দেশের জন্য, তা না হলে দেশ অস্থিতিশীল অবস্থার দিকে ধাবিত হচ্ছে। প্রফেসর ইউনূস সম্ভবত সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিবেন যখন তারেক রহমান তার রাজনৈতিক দলের অবস্থান থেকে এই বিষয়ে মতামত রাখবেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে তীব্র বিতর্ক হতে পারে, বিশেষ করে এই নির্বাচনের সময় নিয়ে। সার্বিকভাবে নির্বাচন সম্পর্কে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে, কারণ এটি বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক প্রক্রিয়ার সমস্যার উপর আলো পড়বে। নির্বাচন কবে নাগাদ হতে পারে বলে আপনি মনে করেন কমেন্টস করে জানাবেন। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই এবং নির্বাচন কবে হবে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। নির্বাচনের তারিখ নির্ধারণ সম্পূর্ণরূপে সরকার ও সংশ্লিষ্ট আইন ও প্রক্রিয়ার উপর নির্ভর করে। আর বিরোধী দল যদি জোর বল প্রয়োগ করে নির্বাচনের সময় এগিয়ে আনতে পারে, সেটাও পারে। বাংলাদেশের সর্বশেষ নির্বাচন সম্পর্কে আইনগত প্রক্রিয়া ও সরকারের ঘোষণা সম্পর্কে সঠিক তথ্যের অভাব থাকায় আমি কোনো নির্দিষ্ট তারিখ প্রদান করতে পারবো না, এটা সম্ভব না। এই তথ্য পেতে আপনাকে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং সরকারি সংবাদ মাধ্যমের উপর নির্ভর করা উচিত, এবং বিশেষ করে প্রফেসর ডক্টর অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা দৃঢ়তার সাথে নিশ্চিত করে বলতে পারেন, আর দ্বিতীয় কেউ বলতে পারেন না। ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন। লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। আমরা চাই একটা গণতান্ত্রিক সরকার। আল্লাহ হাফেজ।